আগামী 23 অক্টোবর 2024 বৃহস্পতিবার পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা। আর এই দিন থেকেই দেবী ভগবতীর মাতার আদিশক্তির 9টি রূপের পূজা বা 9টি রূপের আরাধনার সূচনা হবে, যাকে আমরা নবরাত্রি বলে জানি। এই ভিডিওটির মাধ্যমে আমি আজকে দেবীর 9টি পৃথক পৃথক মন্ত্র সম্পর্কে জানাবো এবং এই 9 দিন যে নবরাত্রির যে 9টা দিন, এই 9 দিনে দেবীকে 9 রকম ভোগ নিবেদন করা হয়। সেই ভোগগুলি কি কি সেই সম্পর্কেই জানাবো, তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখুন। এছাড়াও নবরাত্রি উপলক্ষে অন্যান্য টিপস বা অন্যান্য ইনফরমেশান জাতীয় ভিডিওগুলি আমার ইউটিউব চ্যানেলে একের পর এক আসতে থাকবে। বড় ভিডিওতেও আসতে পারে অথবা শর্ট ভিডিওতেই আসতে পারে, তাই অনুরোধ করব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী কোনো যদি আমি ভিডিও দিই তার নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যান। নবরাত্রির প্রথম দিন মাতা শৈলপুত্রীর আরাধনার দিন। এই দিনকে দেবীকে দেশি ঘি ভোগে অবশ্যই নিবেদন করবেন এবং এই দিনকার দেবীর একটি বিশেষ মন্ত্র আছে। এই মন্ত্রটি হলো বন্দে বাঞ্ছিতালাভায় চন্দ্রার্ধকৃত শেখরাম বৃষারূঢ়াম শূলধরাম শৈলপুত্রী যশস্বিনীম। এই মন্ত্রটি অন্তপক্ষে দিনে দুবার, একবার সকালবেলায় এবং একবার রাত্রিবেলায় অন্তপক্ষে 3 মালা অর্থাৎ 324 বার করে জপ করুন। যদি সময়ের অভাব থাকে তাহলে 1 মালা করেও করতে পারেন, কিন্তু এর সঙ্গে সঙ্গে আপনার ভৈরবের 1 মালা করে জপ করতে হবে। অর্থাৎ মহাদেবের যে কোনো মন্ত্র ওম নমঃ শিবায় জপ করতে পারেন বা অন্যান্য যে কোনো মন্ত্র আপনার সুবিধা মতন মহাদেবের 108 বার অবশ্যই জপ করুন। দ্বিতীয় দিন অর্থাৎ দ্বিতীয়ার দিন মাতা ব্রহ্মচারিণীর আরাধনার দিন। এই দিনকে দেবীকে আপনি শর্করা বা চিনি ভোগে নিবেদন করবেন এবং দেবীর একটি বিশেষ মন্ত্র আছে, এই মন্ত্রের জপ অবশ্যই করবেন। মন্ত্রটি হলো দধানাকর পদ্মাভ্যাম অক্ষমালা কমণ্ডলু দেবী প্রসীদতু ময়ি ব্রহ্মচারিণ্যে নুত্তমা। নবরাত্রির তৃতীয় দিন অর্থাৎ তৃতীয়ার দিন মাতা চন্দ্রঘণ্টার আরাধনার দিন। এই দিনকে দেবীকে শর্করা মিশ্রিত কাঁচা দুধ নিবেদন করবেন ভোগে এবং এই দিনকার যে বিশেষ মন্ত্র থাকবে মাতা চন্দ্রঘণ্টার, সেই মন্ত্রটি হলো পিণ্ডজে প্রবরারূঢ়াম চন্দ্রকোপাস্ত্রকৈয়ুতাম প্রসাদম তনুতে মহ্যম চন্দ্রঘণ্টেতি বিশ্রুতা। নবরাত্রির চতুর্থ দিন অর্থাৎ চতুর্থী তিথিতে দেবী কুষ্মাণ্ডার আরাধনা করা হয়, তাই এই দিনকে দেবী কুষ্মাণ্ডাকে ভোগে মালপোয়া নিবেদন করবেন এবং এই দিনকার দেবী কুষ্মাণ্ডার একটি বিশেষ মন্ত্র, সেই মন্ত্রটি হলো সুরা সম্পূর্ণ কলশম রুধিরাপ্লুতে মে বচা দধানা হস্ত পদ্মাভ্যাম কুষ্মাণ্ডা শুভদাস্তুমে। নবরাত্রির পঞ্চম দিন অর্থাৎ পঞ্চমী তিথির দিনকে মাতা স্কন্দমাতার আরাধনার দিন। এই দিনকে দেবী মাতা স্কন্দমাতাকে আপনি ভোগে কদলী অর্থাৎ কলা ভোগে নিবেদন করবেন এবং এই দিনকার দেবী স্কন্দমাতার একটি বিশেষ মন্ত্র আছে। মন্ত্রটি হলো সিংহাসন গতা নিত্যম পদ্মাশ্রিতকরদ্বয়া শুভদাস্তু সদা দেবী স্কন্দমাতা যশস্বিনী। নবরাত্রির ষষ্ঠ দিন অর্থাৎ ষষ্ঠী তিথিতে মাতা কাত্যায়নীর আরাধনার দিন। এই দিনকে দেবীকে আপনি ভোগে মধু নিবেদন করবেন এবং দেবী কাত্যায়নীর একটি বিশেষ মন্ত্র আছে, এই দিনকে অবশ্যই জপ করুন। মন্ত্রটি হলো চন্দ্রহাসোজ্জ্বলকরা শার্দূল বরবাহনা কাত্যায়নী শুভম কত্যা দেবী দানব ঘাতিনী। নবরাত্রির সপ্তম দিন অর্থাৎ সপ্তমী তিথির দিনকে দেবীর কালরাত্রির আরাধনা করা হয়, তাই এই দিনকে দেবী কালরাত্রিকে ভোগে আখের গুড় এবং কাঁচা ছোলা ভিজিয়ে সেই ছোলাটি এবং আখের গুড় দেবীকে ভোগে নিবেদন করবেন এবং এই দিনকে কালরাত্রির একটি বিশেষ মন্ত্র আছে, এই মন্ত্রটির জপ অবশ্যই করুন। মন্ত্রটি হলো এক বেনি জপা করণী পুরা নগ্নাক্ষরা স্থিতা লম্বোষ্ঠী কর্ণিকা কর্ণী তৈলা ব্যক্ত শরীরিণী वामपादो लसल्लोह लता कंटक भूषणा वर्धन मूर्ध ध्वजा कृष्णा कालरात्रिर भयंकरी। নবরাত্রির অষ্টম দিন অর্থাৎ অষ্টমী তিথি, এই দিনকে দেবীর মহাগৌরীর আরাধনা করা হয়, তাই এই দিনকে দেবী মহাগৌরীকে ভোগে হলুদ হালুয়া অর্থাৎ সুজি, কেশর মিশ্রিত সুজি এবং পুরি বা লুচি
ভোগে নিবেদন করবেন এবং এর সঙ্গে সঙ্গে কালো ছোলা ভিজিয়ে সেটি ঘিয়ে ভেজে সেই ছোলাটিও নিবেদন করবেন। এই 3টি ভোগ দেবী মহাগৌরীকে এই দিনকে নিবেদন করবেন। আর দেবী মহাগৌরীর একটি বিশেষ মন্ত্র আছে, এই মন্ত্রটি জপ যথাশক্তি মিনিমাম 3 মালা বা 324 বার আপনার সময় মতো থাকলে, আর যদি অল্প সময় থাকে আপনার হাতে তাহলে সকালে 1 মালা এবং বিকেলে 1 মালা অবশ্যই করুন। মন্ত্রটি হলো শ্বেতে বৃষে সমারূঢ়া শ্বেতাম্বর ধরা শুচি মহাগৌরী শুভম দত্ত্যা মহাদেব প্রমোদদা। নবরাত্রির নবম দিন অর্থাৎ নবমী তিথি এবং নবরাত্রির সর্বশেষ দেবী যিনি, এই নবরাত্রি চলাকালীন নবদেবী যে নবদুর্গা, সেই নবদুর্গার সর্বশেষ রূপ হলেন মাতা সিদ্ধিদাত্রী। এই মাতা সিদ্ধিদাত্রী পুজোর দিন অর্থাৎ নবমীর দিন দেবীকে আপনি পায়েস ভোগে নিবেদন করবেন। মিশ্রি দিয়ে পায়েস তৈরি করবেন, সেই পায়েসটি দেবী সিদ্ধিদাত্রীকে ভোগে নিবেদন করবেন। এবং দেবী সিদ্ধিদাত্রীর একটি বিশেষ মন্ত্র আছে, এই মন্ত্রটির জপ এই দিনকে আপনি যথাশক্তি যথাসম্ভব এই মন্ত্রটির জপ করুন। মন্ত্রটি হলো সিদ্ধ গন্ধর্ব যক্ষাদৈ রসুরৈরমরৈরপি সেব্যমান সদা ভূয়াৎ সিদ্ধিদা সিদ্ধিদায়িনী। দেখুন, নবরাত্রি চলাকালীন এই যে 9টি দিন, এই 9টি দিন হলো মা ভগবতী আদি শক্তির যে শক্তি, সেই শক্তি এবং তার কৃপা লাভ করার সময়। এই সময় নবগ্রহ মার আন্ডারে চলে আসেন। মা ভগবতী যিনি আদিশক্তি, তিনি নবগ্রহকে এই সময় কন্ট্রোল করেন। তাই যদি আপনার জন্মছকে কোনো পীড়া থাকে, দোষ থাকে, যদি আপনি কোনো মানসিক সংকটে ভোগেন বা যে কোনো সমস্যা আপনি রয়েছেন না কেন, এই নবরাত্রির তিথির মধ্যে যদি কিছু না করতে পারেন তাহলে এই ভোগ কটি নিবেদন করুন প্রত্যেক দিন। যে মন্ত্রগুলি বললাম সেই মন্ত্রগুলো আপনি যথাশক্তি সকাল এবং রাত্রি জপ করুন, সঙ্গে মহাদেবীর জপ করুন, আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন। এর জন্য আপনার নবরাত্রির যে পূজাবিধি, যে প্রতিদিন যে কার যে সাধনা, সেই সাধনা করার প্রয়োজন নেই। আপনি ছোট ছোট উপায়, আপনার ইন্টেনশন সঠিক হওয়ার প্রয়োজন, আপনার ভক্তিভাব সঠিক হওয়ার প্রয়োজন। আপনি কতটা আচার উপচার মানতে পারছেন সেটা বড় কথা নয়, আপনি কতটা আপনার ইন্টেনশন কতটা রয়েছে, কতটা জোর দিয়ে, কতটা উইল পাওয়ারের সঙ্গে আপনি নিজে প্রতিজ্ঞাবদ্ধ থাকছেন এই সময়টিতে, সেইটি বড় ফ্যাক্টর। আজকের এই নবরাত্রি বিষয়ক ভিডিওটি যদি আপনার ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে একটি লাইক করুন এবং প্রিয়জনদের মধ্যে শেয়ার করুন। আর জ্যোতিষ সংক্রান্ত আর বিভিন্ন উপায় সংক্রান্ত, টোটকা সংক্রান্ত নিত্য নতুন ভিডিওগুলি পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অপশানটি সিলেক্ট করে রাখুন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই তার নোটিফিকেশনটা আপনি সবার আগে পেয়ে যান। আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।